ভারতের এক রাজ্যে শ্রমিকের মজুরি দিনে 400 টাকা, আর অন্য রাজ্যে সে একই কাজের জন্য পাওয়া যায় 1000 টাকা। পেটের টানে ঘর ছেড়ে উড়িষ্যা বা ছত্তিশগড়ে পাড়ি জমানো হাজার হাজার বাঙালি শ্রমিকের কাছে এই বাড়তি টাকায় এখন কাল হয়ে দাঁড়িয়েছে। আধার কার্ড আছে, ভোটার কার্ডও আছে, তবুও স্রেফ বাংলায় কথা বলা আর ধর্মীয় পরিচয়ের কারণে কপালে জুটছে বাংলাদেশি তকমা। লোহার রড দিয়ে মারধর করে কেড়ে নেওয়া হচ্ছে মোবাইল আর জমানো টাকা। ভারতের নাগরিক হয়েও নিজ দেশে কেন আজ যাযাবরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে এই খেটে খাওয়া মানুষদের? আপনাদের সাথে আছি আমি ফারাহ বিবা এবং আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ আমরা তুলে ধরব উড়িষ্যা ও ছত্তিশগড়ে মুসলিম শ্রমিকদের ওপর ঘটে যাওয়া সেই বিভীষিকার গল্প, যা শুনে আঁতকে উঠেছে গোটা বিশ্ব। ভারতের ভেতরেই আজ অনেক মানুষকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে নিজের শরীর দিয়ে। টেলিগ্রাফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে এক হৃদয় বিদারক চিত্র। মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা ইজাজ আলী পেটের দায়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন উড়িষ্যার সম্বলপুরে। মাঝরাতে একদল লোক ঘরে ঢুকে আধার কার্ড দেখতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পরই শুরু হয় নারকীয় তাণ্ডব। তোমরা বাংলাদেশি, এই অজুহাতে রড দিয়ে পিটিয়ে ইজাজের হাত ভেঙে দেওয়া হয়। ছত্তিশগড়ের নারায়ণপুরেও একই কায়দায় মহাসড়কে পথ আটকে মারধর করা হয়েছে 3 বাঙালি শ্রমিককে। এই সংকট নিয়ে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সাফ কথা, রাজস্থান বা উত্তরপ্রদেশে কি শুধু পশ্চিমবঙ্গ থেকেই অনুপ্রবেশকারী যায়? কাশ্মীর বা দিল্লিতে হামলার দায় কি তবে অনুপ্রবেশকারীদের নেই? রাজনৈতিক মহলের মতে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বাংলাদেশি তকমা দিয়ে মেরুকরণের রাজনীতি এখন চরমে। উড়িষ্যায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী আক্রান্তদের পাশে দাঁড়ালেও সাধারণ শ্রমিকদের মনের ভয় কি আদৌ কাটবে? জীবিকার তাগিদে ভিন রাজ্যে যাওয়া এই মানুষগুলো এখন কাজ ফেলে শূন্য হাতে ঘরে ফিরছেন। ভারতের সংবিধানে যেখানে যে কোনো রাজ্যে কাজ করার অধিকার দেওয়া হয়েছে, সেখানে স্রেফ ভাষার কারণে কাউকে বিদেশি দাগিয়ে দেয়া কি গণতন্ত্রের পরাজয় নয়? এই প্রতিহিংসার রাজনীতি কি আমাদের সামাজিক বুনন চিরতরে নষ্ট করে দিচ্ছে? এই ঘটনাগুলো শুধু শ্রমিকদের গল্প নয়, এটা প্রশ্ন তোলে, পরিচয় কি এখন ধর্ম আর ভাষা দিয়ে মাপা হবে? দেশের ভেতরেই যদি মানুষ নিজেকে নিরাপদ না ভাবতে পারে, তাহলে সবচেয়ে বড় সংকটটা কোথায়? সাধারণ শ্রমিকদের এই দুর্দশার জন্য দায়ী আসলে কারা? বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়, সেটি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করি, সরব থাকি, কিন্তু পৃথিবীর প্রায় সব দেশের চিত্র দেখতে প্রায় একই রকমের। কিন্তু সেই গল্পগুলো আমরা জানার পরও সোশ্যাল মিডিয়ায় কি আওয়াজ তুলি ঠিক যতটা তোলা উচিত, বা তুললেও ঠিক তেমনটা নয়? নাকি আমাদের প্রতিবাদ প্রতিরোধের ভাষার ভেতরেও অজান্তেই আমরা নীরবে সাম্প্রদায়িক? মানে আমরা কি আমাদের নিজেদের ধর্মের পক্ষেই সাফাই গাই, নিরপেক্ষ না থেকে এক চোখে দেখতে অভ্যস্ত মানুষের যে অসম্মান বা অবমূল্যায়ন? এটা তো হিন্দু মুসলিম ভেদে নয়, কারণ মানব ধর্মই সব ধর্মের সেরা ধর্ম হয়। কবি ভাস্কর চৌধুরী তার আমার বন্ধু নিরঞ্জন কবিতায় বলেছিলেন, তুমি দুষ্কৃতি মারো, গেরিলা তামিল মারো, হিন্দু মুসলমান মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ আর বড়ই দুঃখজনক, শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এখন সময় তাই নিজেকে প্রশ্ন করার, আমি কি হিন্দু, মুসলিম, নাকি সবার আগে আমার পরিচয় আমি একজন মানুষ। সহিংসতার কোনো রং হয় না, রক্তের কোনো ধর্ম হয় না। তাই ঘাতক যেই হোক আর শিকার যেই হোক, প্রতিবাদ হোক নিঃশর্ত এবং নিরপেক্ষ। ইতিহাস কোনোদিন মনে রাখবে না আপনি কোন ধর্মের হয়ে লড়েছিলেন, ইতিহাস শুধু মনে রাখে আপনি কতটুকু মানুষ ছিলেন।